আপনি কি খেয়াল করেছেন? আপনি অনেক কিছু শুরু করেন। নতুন পরিকল্পনা, নতুন অভ্যাস, নতুন লক্ষ্য। কিন্তু একটা প্রশ্ন কি নিজেকে কখনো সৎভাবে করেছেন? আমি কেন শেষ পর্যন্ত যেতে পারি না? কারণ সমস্যাটা শুধু শুরু করার না। সমস্যাটা হলো শেষ না করতে পারা। শুরুটা করেন খুব আত্মবিশ্বাস নিয়ে। মনে, মনে ঠিক করেন, এইবার আমি বদলাবো। এইবার আমি সিরিয়াস। এইবার আর আগের মতো হব না। সেই মুহূর্তে আপনি সত্যিই বিশ্বাস করেন আপনি পারবেন। কিন্তু কয়েকদিন পর সব ধীরে, ধীরে থেমে যায়। আপনি আবার আগের জায়গায় ফিরে যান। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা কি জানেন? আপনি জানেন এটা বারবার হচ্ছে। আপনি জানেন প্যাটার্নটা রিপিট হচ্ছে। তবুও আপনি নিজেকে থামাতে পারছেন না। এই জায়গাটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কারণ তখন আপনি শুধু কাজটা হারান না, আপনি নিজের উপর বিশ্বাসটাও হারাতে শুরু করেন। আপনি ভাবতে শুরু করেন, আমার হয়তো ইচ্ছাশক্তি কম, আমি হয়তো ডিসিপ্লিনড না, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু সত্যিটা আরও গভীর। আপনি দুর্বল নন, আপনি লেজি না, আপনি ইনকেপেবলও নন। আপনি শুধু নিজের অজান্তেই নিজের পথ নিজেই আটকে দিচ্ছেন। আর যতদিন আপনি এই সত্যিটা বুঝতে পারবেন না, ততদিন আপনি একই জায়গায় ঘুরতে থাকবেন। শুরুটা সবসময় ভালো লাগে। নতুন কিছু শুরু করলে ভেতরে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। একটা ফ্রেশ ফিলিং আসে। মানে এইবার সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা এতটাই পাওয়ারফুল যে আপনি সেই সময় ফিউচারে নিজের সাকসেস ইম্যাজিন করতে শুরু করেন। আপনি নিজেকে অন্যরকম দেখতে পান। মানে মোর কনফিডেন্ট, মোর সাকসেসফুল, মোর ডিসিপ্লিনড। কিন্তু একটা জিনিস তখন আপনি বুঝতে পারেন না। শুরু করার এক্সাইটমেন্ট আর চালিয়ে যাওয়ার স্ট্রেংথ এক জিনিস না। শুরু করার সময় কোনো প্রেশার থাকে না, কোনো রেজিস্ট্যান্স থাকে না, শুধু হোপ থাকে। কিন্তু জার্নি যত এগোয়, রিয়ালিটি ধীরে ধীরে সামনে আসতে থাকে। কয়েকদিন পর কাজটা কঠিন লাগে, একঘেয়ে লাগে, ইন্টারেস্ট কমে যায়, মন বসে না। আর ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ সাইলেন্টলি কুইট করে দেয়। বাইরে থেকে মনে হয় কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে আপনি অলরেডি থেমে গেছেন। আপনি ধীরে ধীরে সরে যেতে থাকেন। নিজেকে বলেন, আজ না, কাল, আজ একটু রেস্ট নিই, এখন মুড নাই, আরও ভালোভাবে শুরু করব। এই ছোট ছোট ডিলে, এই হার্মলেস মনে হওয়া এক্সকিউজগুলো ধীরে ধীরে আপনার মোমেন্টামকে কিল করে দেয়। আপনি বুঝতেই পারেন না কখন আপনি স্টপ করে দিয়েছেন। এখানে একটা খুব সাটেল কিন্তু ডেঞ্জারাস বিষয় কাজ করে। আপনার ব্রেন সবসময় ইজি আর ইনস্ট্যান্ট প্লেজার খোঁজে। এটা আপনার ফল্ট না, এটা হিউম্যান নেচার। মোবাইল স্ক্রল করা, শর্ট ভিডিও দেখা, টাইম পাস করা, এগুলোতে কোনো এফোর্ট লাগে না, কিন্তু সাথে সাথে রিওয়ার্ড দেয়। কিন্তু যেগুলো আপনাকে লাইফে সত্যি এগিয়ে নিয়ে যেতে পারে, সেগুলোতে পেন আছে, এফর্ট আছে, ডিলে আছে। আর ন্যাচারালি আপনার ব্রেন পেন অ্যাভয়েড করতে চায়, ইজি অপশন চুজ করতে চায়। তাই আননোয়িংলি আপনি এমন ডিসিশন নেন যেটা শর্ট টার্মে ভালো লাগে, কিন্তু লং টার্মে আপনাকে পিছিয়ে দেয়। একটা সিম্পল এক্সাম্পল ধরুন। আপনি ঠিক করলেন প্রতিদিন সকালে উঠবেন বা ওয়ার্কআউট করবেন। প্রথম ২ দিন খুব মোটিভেটেড ছিলেন। অ্যালার্ম বাজার আগেই উঠে পড়লেন। নিজেকে নিয়ে প্রাউড লাগছিল। কিন্তু ৩য় দিন অ্যালার্ম বাজল। আপনি চোখ খুললেন, কিন্তু শরীর বলল, আরেকটু ঘুমাই। মাথা বলল, আজ না, কাল থেকে শুরু করব। আর আপনি সারেন্ডার করলেন। এই একদিনই পুরো সিস্টেম ভেঙে দিল। কারণ আপনি একটা ক্রুশিয়াল মোমেন্ট মিস করলেন। কনসিস্টেন্সি ভাঙার মোমেন্টটাই আসল ফাইট। আপনি ভাবলেন এটা ছোট্ট একটা ব্রেক, কিন্তু আসলে এটা ছিল প্যাটার্ন ব্রেক হওয়ার শুরু। সেই কাল আর আসে না, কারণ আপনি নিজের মাইন্ডকে অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছেন, আমি ছাড় দিতে পারি। এখানে আরেকটা হিডেন ফ্যাক্টর কাজ করে, শেষ করার ভয়। হ্যাঁ, আপনি ফিনিশ করতে ভয় পান, কারণ ফিনিশ করলে রিয়ালিটি সামনে চলে আসবে। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কতটা কেপেবল, আপনি সফল না ব্যর্থ, সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর মানুষ ন্যাচারালি জাজমেন্ট অ্যাভয়েড করতে চায়, নিজের জাজমেন্ট, অন্যের জাজমেন্ট। তাই আপনি সেফ জোনে থাকেন, শুরু করেন বাট ফিনিশ করেন না। কারণ ফিনিশ না করলে আপনি টেকনিক্যালি ফেল করেননি, কিন্তু আপনি একটা বড় জিনিস ইগনোর করেন। ফিনিশ না করলে
আপনি উইনও করতে পারবেন না। আর একটা সাইলেন্ট ট্র্যাপ হলো পারফেক্ট টাইমের অপেক্ষা। আপনি ভাবেন সময়টা ঠিক হলে শুরু করব, মাইন্ডসেট রেডি হলে করব, এনভায়রনমেন্ট ঠিক হলে করব। কিন্তু ট্রুথ হলো পারফেক্ট টাইম কখনোই আসে না। লাইফ কখনো ফুললি রেডি থাকে না। আপনি যত অপেক্ষা করবেন তত ডিলে হবে। আর এই ওয়েটিংয়ের মধ্যেই আপনার এনার্জি, আপনার ইন্টারেস্ট, আপনার ড্রিম ধীরে ধীরে ফেড হয়ে যায়। আপনি শুরু করার আগেই হার মানেন। ধীরে ধীরে এটা একটা ভিশাস সাইকেল হয়ে যায়। আপনি শুরু করেন, কষ্ট আসে, আপনি থেমে যান। আবার গিল্ট হয়, আবার মোটিভেট হন, আবার শুরু করেন, আবার থেমে যান। এই রিপিটিশন আপনার মাইন্ডে একটা বিলিফ তৈরি করে। আমি কিছু শেষ করতে পারি না, আমি কনসিস্টেন্ট না, আমার দ্বারা হবে না। এই বিলিফটাই সবচেয়ে ডেঞ্জারাস। কারণ তখন আপনি চেষ্টা করার আগেই নিজের লিমিট সেট করে দেন। আপনার আইডেন্টিটি চেঞ্জ হয়ে যায়। আপনি নিজেকে সেইভাবে দেখতে শুরু করেন। আর আপনি যেটা বিলিভ করেন, আপনার বিহেভিয়ার ধীরে ধীরে সেটার সাথে ম্যাচ করতে শুরু করে। সবচেয়ে পেইনফুল জায়গাটা এখানে। আপনি জানেন আপনি পারতেন। আপনি অন্যদের দেখে ভাবেন, ও পারলে আমি কেন পারব না? আমি চাইলে পারতাম। কিন্তু আপনি করেননি। এই না করার রিগ্রেট, এই সাইলেন্ট ফ্রাস্ট্রেশন, এই কম্প্যারিজন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ভিতর থেকে খেয়ে ফেলে। বাইরে আপনি হাসেন, নর্মাল থাকেন। কিন্তু ভেতরে একটা প্রেশার বিল্ড হয়, একটা অস্বস্তি, একটা আনআনসার্ড কোয়েশ্চেন। আমি আসলে কি করছি? আমি কি এভাবেই থাকব? এই ফিলিং ইগনোর করা যায় না। কিন্তু ভালো খবর হলো এই জায়গাটাই টার্নিং পয়েন্ট হতে পারে যদি আপনি সত্যিটা অ্যাকসেপ্ট করেন। আপনি লেজি না, আপনি উইক না, আপনি ইনকেপেবল না। আপনি শুধু কমফর্ট চুজ করতে করতে এমন একটা লুপে ঢুকে গেছেন যেটা আপনাকে আটকে রেখেছে। আর লুপ থেকে বের হওয়ার একটাই উপায়, প্যাটার্ন ব্রেক করা। এখন সলিউশন। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ তারা ওভারনাইট চেঞ্জ চায়। কিন্তু রিয়েল চেঞ্জ ড্রামাটিক হয় না, কোয়ায়েট হয়, স্মল হয়, কনসিস্টেন্ট হয়। প্রথমত, ছোট কাজ শুরু করুন, কিন্তু সেটা শেষ করুন। খুব ছোট হলেও কমপ্লিট করুন। কারণ আপনার ব্রেন কথা বিশ্বাস করে না, প্রুফ বিশ্বাস করে। আপনি যতবার একটা কাজ শেষ করবেন, ততবার আপনার ব্রেন নতুন এভিডেন্স পাবে, আমি পারি। এই ছোট ছোট উইন্স একসময় বড় কনফিডেন্স তৈরি করে। দ্বিতীয়ত, মোটিভেশনের জন্য অপেক্ষা করবেন না। মোটিভেশন আনরিলায়েবল, আজ আছে কাল নেই। অ্যাকশন রিলায়েবল। আপনি কাজ শুরু করলে মোটিভেশন আসবে, উল্টোটা না। তাই রুল সিম্পল, ফিল লাইক ইট অর নট, স্টার্ট এনিওয়ে। তৃতীয়ত, এনভায়রনমেন্ট চেঞ্জ করুন। আপনি যত স্ট্রং হন না কেন, রং এনভায়রনমেন্ট আপনাকে হারিয়ে দেবে। তাই ডিস্ট্র্যাকশন রিমুভ করুন, ইজি অপশনগুলো একটু দূরে রাখুন। চতুর্থত, ইমপারফেক্ট হলেও শেষ করুন। কারণ পারফেক্ট হওয়ার চেষ্টায় অনেক কাজ শুরুই হয় না বা মাঝপথে থেমে যায়। ডান দেন পারফেক্ট, এই মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। পঞ্চমত, নিজের সাথে ছোট ছোট প্রমিস করুন এবং সেটা রাখুন। কারণ সেলফ ট্রাস্ট বিল্ড না হলে আপনি কখনো কনসিস্টেন্ট হতে পারবেন না। আর একটা এক্সট্রা জিনিস, নিজেকে জাজ করা বন্ধ করুন, অবজার্ভ করা শুরু করুন। আপনি কোথায় ব্রেক করছেন, কেন ব্রেক করছেন, এটা বুঝুন। অ্যাওয়ারনেস ছাড়া চেঞ্জ পসিবল না। আপনি যত নিজের প্যাটার্ন বুঝবেন, তত সহজ হবে সেটাকে কন্ট্রোল করা। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি অযোগ্য না, আপনি ব্রোকেন না। আপনি শুধু একটা লুপের মধ্যে আটকে আছেন। কমফর্ট স্ল্যাশ ডিলে স্ল্যাশ গিল্ট স্ল্যাশ রিস্টার্ট স্ল্যাশ রিপিট। আর এই লুপ আপনি নিজেই তৈরি করেছেন, তাই এটাকে ভাঙার ক্ষমতাও আপনার হাতেই আছে। যেদিন আপনি এই লুপ ভাঙবেন, সেদিন আপনার লাইফ ওভারনাইট চেঞ্জ হবে না, কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে। আর ডিরেকশন চেঞ্জ হলেই রেজাল্ট চেঞ্জ হওয়া শুরু হয়। আপনি নতুন কেউ হবেন না। আপনি সেই মানুষটাই হবেন যে শুধু শুরু করে না, শেষও করে। যে মাঝপথে থামে না, শেষ পর্যন্ত যায়। আর সেই ভার্সনটা অলরেডি আপনার ভেতরেই আছে।
আপনাকে শুধু তাকে অ্যাক্টিভেট করতে হবে। আজ একটা ছোট কাজ ঠিক করুন, খুব ছোট, কিন্তু সেটা শেষ করুন অজুহাত ছাড়াই। কমেন্টে লিখুন, আই ফিনিশ হোয়াট আই স্টার্ট। এটা শুধু একটা কমেন্ট না, এটা একটা কমিটমেন্ট। দেখি আপনি সত্যিই বদলাতে চান নাকি আগের মতোই শুধু ভাবতে চান।